হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। সো গাইস, আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনাদের নর্মাল একটি ছবিতে মাত্র এক ক্লিকে কীভাবে আপনারা এই ধরনের ছবি এডিটিং করতে পারবেন সেটি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। গাইস, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র এক ক্লিকে কিন্তু ছবি এডিটিং হয়ে যাচ্ছে। তো কীভাবে আপনারা এই ধরনের মাত্র এক ক্লিকে ছবি এডিটিং করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। তো গাইস, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন এবং ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। সো গাইস, লেটস স্টার্ট মাই টুডেস ভিডিও। অলরাইট গাইস, আপনারা প্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। এখানে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে XMP। আপনারা এই সার্চ অপশনে সার্চ করবেন XMP লিখে আপনারা সার্চ করবেন XMP, ঠিক আছে। এই XMP লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, মানে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে। তো আপনারা কীভাবে এখানে আপনারা মাত্র এক ক্লিকে ছবি এডিটিং করতে পারবেন এবং কীভাবে আপনার প্রিসেটগুলো ডাউনলোড এখন আপনাদেরকে সেটি দেখে দিচ্ছি, চলুন। গাইস, আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার গ্রেডিং দেখতে পাচ্ছেন এবং প্রিসেট কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু মাত্র এক ক্লিকে আপনারা ইউজ করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে। দেন আপনারা নিচে আসলে দেখতে পাবেন আপনারা এখানে মোর বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই মোরে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে আরও অনেক ধরনের আপনারা প্রিসেট কিন্তু দেখতে পারবেন। এগুলো আপনারা মাত্র এক ক্লিকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। দেন আপনাদের ছবিতে কিন্তু ইউজ করতে পারবেন। আবার এখানে মোরে ক্লিক করলে আরও আপনার অনেক ধরনের প্রিসেট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। দেন আপনারা কীভাবে আপনার প্রিসেট ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রিসেট ডাউনলোড করার জন্য আমি প্রথমে এই প্রিসেটটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এই প্রিসেটটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু 1 সেকেন্ডে প্রিসেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এখানে ডানে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আমি আরও একটি প্রিসেট ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই প্রিসেটটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেন আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু 1 সেকেন্ডে আপনাদের প্রিসেটটি ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা এখানে ডানে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আপনারা কীভাবে আপনাদের ছবিতে এই প্রিসেটগুলো অ্যাপ্লাই করবেন সেটি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি, চলুন। সো গাইস, তারপর আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এই লাইটরুম অ্যাপ্লিকেশনে কিন্তু এক ক্লিকে এডিটিং করতে পারবেন ওই প্রিসেটগুলো অ্যাড করে, ঠিক আছে। দেন আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য আমরা এখানে আপডেট দেখাচ্ছি এবং যাদের আপডেট দেখাচ্ছি তারা কিন্তু আপডেটটা করে নেবেন, ঠিক আছে। দেন আপনারা কীভাবে লাইটরুম অ্যাপ্লিকেশন ছবিগুলো ইম্পোর্ট করবেন সেটি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। গাইস, আপনারা আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আপনারা যেই ছবি এডিটিং করতে চান আপনারা ওই ছবিগুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি দুইটি ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো দুইটি ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ফোনের যে শেয়ার অপশানটা আছে এই শেয়ার অপশানে আপনারা ক্লিক করে দিবেন সিলেক্ট করে নেওয়ার পর, ঠিক আছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম। আপনারা এই অপশানটা মানে এই লাইটরুম অ্যাপটিতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের ছবিটি কিন্তু লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। দেন গাইস, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যে দুইটি ছবি কিন্তু অ্যাড করেছিলাম, ইম্পোর্ট করেছিলাম লাইটরুম অ্যাপ্লিকেশনে, ওই দুইটি ছবি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো এখানে আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ছবিটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ওপেন করার পর এখন আপনাদের কীভাবে মাত্র এক ক্লিকে আপনার ছবিটা এডিটিং করতে পারবেন বিভিন্ন ধরনের কালারে সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনাদের এখন আপনার নিচে দেখতে পাচ্ছেন প্রিসেট বলে একটি অপশন দেওয়া আছে। আপনার এই প্রিসেটে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। প্রিসেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে। তো এরকম একটি ইন্টারফেস দেখার পর আপনাদের এখানে কোনো কাজ করতে হবে না। আপনার উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন দেওয়া আছে, ঠিক আছে। তো আপনার এই 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট প্রিসেট বলে একটি অপশন দেওয়া আছে 3 নাম্বার। এই ইম্পোর্ট প্রিসেটে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে একটা 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যে প্রিসেট ফাইলগুলো আপনারা ডাউনলোড করেছেন XMP ফাইল, ওই XMP ফাইলটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই কালো কালো যে আপনাদের ফাইলটি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনাদের যে ওই অ্যাপটি থেকে আপনারা ওই XMP ফাইলগুলো কিন্তু এখানে, ঠিক আছে। তো আপনারা এখানে আপনাদের XMP ফাইলগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এভাবে, ঠিক আছে। তো এখানে আপনারা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা উপরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট বলে একটি অপশন দেওয়া আছে, ঠিক আছে।
অথবা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। দেন আপনাদের প্রিসেটগুলো কিন্তু লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের জাস্ট এক ক্লিকে কিন্তু ছবিটা এডিটিং করে ফেলতে পারবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউরসে আসবেন, ঠিক আছে। 3 নাম্বার যে ইউরসে আছে এই ইউরসে আসবেন। দেন আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লাইট এডিটস এক্সএমপি প্রিসেট, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেই এক্সএমপি ফাইলগুলো আমরা ইম্পোর্ট করেছি ওই এক্সএমপি ফাইলগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখানে আপনারা মাত্র এক ক্লিকে কিন্তু এডিটিং করতে পারবেন। দেন আপনাদের ছবিগুলোতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি কালার এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কালার। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার দেখতে পারবেন। আপনারা যেই প্রিসেটটা ডাউনলোড করবেন ওই প্রিসেটটাই কিন্তু এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেভাবে আপনাদেরকে ইনপুট করতে দেখালাম ওইভাবে ইনপুট করলে কিন্তু আপনারা এভাবে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কালার কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আপনাদেরকে যে পিসিটা পছন্দ আপনারা সেই পিসিটা কিন্তু ডাউনলোড করে যেভাবে আপনাদেরকে ইনপুট করে দেখালাম আপনারা সেভাবে কিন্তু ইনপুট করে নেবেন। দেন আপনাদের এইভাবে ইউজ করতে পারবেন, তা না হলে কিন্তু ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তারপর গাইস আপনারা এখানে যেটা পছন্দ আপনারা সেটা ইউজ করতে পারেন। আমি এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা না আমি এটা দিয়ে দিলাম। তারপর উপরে টিক মার্কে দেখতে পাচ্ছেন এই টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনাদের ছবিটা সেভ করার জন্য উপরে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন এই শেয়ার আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনাদের নর্মাল একটি ছবিতে এই ধরনের মাত্র এক ক্লিকে ছবি এডিটিং করতে পারবেন। গাইস যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তো আপনার সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।